নমস্কার বন্ধুরা, কেমন আছো? বং নেচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে বালতি ধুয়ে নিয়েছি, এতে এবার মাছ রাখবো। তো আমি ছিপ নিয়ে চলে এসেছি। এটা আজই বানালাম, মানে কি হয় এখন দেখি। দোকান থেকে বসে নিয়ে এসেছি, এনে আর হচ্ছে ওই লাঠির মাথায় একটা দড়ি সরু সুতো দিয়ে ছোট বসছি, বেশি বড় নয়, পুঁটি মাছ মারাই বসিয়ে নিয়ে এসেছি। একদম কিন্তু চোখে দেখা যায় না, বহুত ছোট আছে। তো দেখো একটা পুঁটি মাছ পড়েছে। এই পুঁটিগুলো কিন্তু দেশি পুঁটি, জাপানি পুঁটি বা অন্য কোনো মানে যে এগুলো সেগুলো নয়, এগুলো দেশি পুঁটি। আমি দেখাচ্ছি, এটা তুলে দেখো, যা পড়ে গেল। এই যে দেখো, দেশি পুঁটি দেখলে বুঝতে পারবে, লেজের দিকে একটু কালো আর হচ্ছে মাথার দিকে একটু লাল লাল থাকে, এগুলো হচ্ছে দেশি পুঁটি। আর এই আমার টুসি চলে এসছে গন্ধে গন্ধে, কারণ আমি মাছ যখনই ধরি বা কাটি ও ঠিক চলে আসে পিছন পিছন, ওকে বলতে হয় না একবারও। এখন পেছনে বসে আছে, কারণ পেছনে যদি কোনো মাছ পড়ে আমি তুলতে গিয়ে সেটাও খাবে, সেই আশায় ও পেছনে বসে আছে। আর যে ওই ছোটো ছোটো পুঁটি লেগেছে, যে জাপানি পুঁটিগুলো, সেইগুলোই লেগেছে। ছেড়েছি সবে বাচ্চা, খাওয়ার জন্যই ঠুকাচ্ছে সেই মাছগুলো। আর এই আমার ছিপ, দেখছো তো আমরা সবাই। এই দড়ি, জল কমানো বাড়ানোর সিস্টেমও বেশ ভালোই আছে। আবার এটা টেনে তুলে দিলাম, এটা অনেক কষ্টে মাথা খাটিয়ে খাটিয়ে বের করেছি পদ্ধতিটা। এই যে কমিয়ে আনবো, তখন কিন্তু এই যে হাইটটা, এটা বেশি দূর যাবে না আর কি, জলের এইটুকুই থাকবে, এতটা পরিমাণে 1 বিঘে পরিমাণ থাকবে। আর এটা যখন আমি বাড়িয়ে দেবো বা উপরে তুলে দেবো, তখন এই সুতোটা জলের অনেকটা নিচ পর্যন্ত যাবে। এবার নিচ পর্যন্ত গেলে বড় মাছগুলো পড়বে, কিন্তু এই ছোট মাছগুলো তখনই পড়বে যখন হচ্ছে এরকম, এত ছোট না, এরকম জায়গায় আনলে ছোট মাছগুলো পড়বে। দেখি আর কি মাছ পড়ে। তো যতবার হচ্ছে ওই সুতোর মাঝখানে কিছু দিচ্ছি, এই আরেকটা কিন্তু দেশি পুঁটি পড়লো। যতবার আমি সুতোর মাঝখানে ওই মানে যে এটা মাছ পড়লে আমি বুঝতে পারবো সেইটা লাগাচ্ছি, ততবারই হচ্ছে ডুবে যাচ্ছে। এটা জাপানি পুঁটি, দেশি পুঁটি না, এটা আবার জাপান থেকে আনা হয়েছে, তাই এর নাম জাপানি পুঁটি। এই যে এটা আমি ছেড়ে দিচ্ছি এখন, কারণ এটা বড় হবে অনেক। একটু মজা করলাম তোমাদের সঙ্গে, কিছু মনে করো না। অবস্থা খারাপ। এই দুটো ছোট ছোট পড়লো, এগুলো হচ্ছে জাপানি পুঁটি আর কি। এই হচ্ছে জাপানি পুঁটি, এটা একটু বড় হয়েছে, এর থেকে আরো বড় হয়। আর ওটা বাচ্চা সবে ছাড়া হয়েছিল তাই। তো এই দেখো, এই আমার 3টে মাছ। এবার আমি আমার কাজে চলে যাচ্ছি। তো জামা কাপড়গুলো অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছিলাম রোদ দেখে। তো দেখো মাঝে মাঝে এত মেঘ করছে, মনে হচ্ছে যেন এবারেই বৃষ্টি চলে আসবে। তো আমি রোদ থাকতে থাকতেই আমি এগুলো কেচে দিচ্ছি, যাতে একটু শুকিয়ে যায়। না এই বর্ষার সময় তো খুব সমস্যা, জিনিসপত্র নিয়ে শুকায় না, আর কেমন স্যাঁতস্যাঁতে একটা গন্ধ হয়ে যায়। আর এগুলো একটু একটু করে আমি কেচে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে। তো বন্ধুরা, আমার কাচাকুচি শেষ, আমি এবার চললাম এটা মেলে দিতে। আর এই যে থালা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিলাম সাথে করে, না হলে আবার আসতে হবে। তো এই বৃষ্টির সময় কাচাকুচি করতে সবারই অসুবিধা হয়, কারণ কখন রোদ কখন বৃষ্টি, আবার দেখা যাচ্ছে একটু পরে এগুলো না শুকাতে শুকাতে আমাকে তুলে নিতেই হলো। কিন্তু কি করব বলো, যতটুকু রোদ বেরিয়েছে ততটুকুই রোদে দিই, কারণ এতটা সবই তো আমি বাইরে মানে ভিতরে দিতে পারবো না।
তো এই দেখো আমার মেলা হয়ে গেছে, তো আমি মেলে দিয়েছি। দেখো, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।